আমি এবার তোর এলাকার যে জায়গা যাইতে ওই জায়গায় মনে করি আমার সম্মান। ছোট ভাই আমার দেখলে ভাই 3 বার সালাম দিত, 3 বার। তুই তো কইলে বিশ্বাস করবি না ভাই। আর আমার দেখলে মনে কর যে চার দোকানে দেখুক আর কফির দোকানে দেখুক দেয়ার সঙ্গে সঙ্গে মনে কর কোন জায়গা বইবো দিশা মিশে হয় না। মানে আমার সম্মানই অন্যরকম। প্রত্যেকটা বড় ভাই আমার মনে কর ওইরকম মানে স্নেহ করতো। মানে ছোটদের যে সম্মানটা আছে না ওইটা বড় ভাইরে দিত। আর ছোট ভাইরে তো বড় সম্মান দিতই। তা তোরা আমি একটা গল্প কই, তুই শোন। তো এই গল্পটা শুনলে তুই বুঝতে পারবি। কারণ আমার একটা ছোটো ভাই ও ধোয়া খাইতো। ধোয়া তো আমরা তো বড় হইলে সবাই ধোয়া টোয়া খাই, মনে কর যে বড়দের দেখলে একটু চাপাই চুপাইয়ে খাই। এটা না, এটা সামথিং সবাই খাইতো, আমরা জানি। কিন্তু দেখ আমাদের ছোটো ভাইরা, আমরা জানি যে আমাদের ছোটো ভাইরা ধোয়া খায়। আবার আমার যে বড় আছে ওরাও মনে করে যে জানে যে আমরা ধোয়া খাই। আমরা ছোটো যারা আছি ধোয়া খাই, সবাই জানে সবার জায়গা থেকে যে ধোয়া খায় না। আমরা কিন্তু ওইটা ওপেনলি খাই না। আমাদের বড় ভাইদের সামনে আমরা কিন্তু ওপেনলি খাই না। আবার যে আমাদের ছোটোটা ওগুলো ওপেনলি খায় না। তো একটা ঘটনা তো আমি বলি, তো বললামই তো ঘটনা শোন। তুই অবাক হয়ে যাবি। ঘটনাটা এমন একটা ঘটনা, আসলে আমার একটা ছোটো ভাই ও আমার প্রচুর সম্মান করতো, প্রচুর। মনে কর যে ও আমার এই দেহা মাত্রই একবারে মনে কর ভাই সালামালাইকুম ভাই কেমন আছেন ভাই ছবি টবি তুলতো। মানে একদম আমি তো অবাক হয়ে যেতাম কি এটা কি আমার ছোটো ভাই এতটা সম্মান দিত। আর ও না শুধু, ওর ফ্রেন্ড সার্কেল যে আছে সবগুলোই আমার সম্মান দিত। পাশাপাশি এলাকায় মানে আমার গ্রামে এটা অন্যরকম একটা অবস্থা। আমি যে এলাকায় থাকি ও এলাকায় মনে কর যে একটা সেই রকম সেই লেভেলের আমার একটা ওয়েট আছে, বোঝো না। এখন ওই যে ছোটো ভাইটা পড়ছে কি একদিন ও ধোয়া খাইতেছে, কারণ হঠাৎ আমি যাই পড়ছি তো একেবারে দিয়ে উঠছে যে বড়ো ভাই আইসে। একটা ওয়েট আছে না, একটা সম্মান আছে না, ও তো সম্মানটা আমার দেখাইতেছে। মনে করো ওর তো জ্বলন্ত ধোয়াটা ওইটা তো ও চাপাই রাখছে। চাপাই রাখার ফলে ওর যে ভাই হাত আসছে না, হাত দিয়ে মানে একবার রক্ত পড়তেছে। আমি কি কিরে তোর যা রক্ত হইলে কোথায় দিয়ে, পরে তো হিমশিম খেয়ে গেছে। পরে দেখলাম যে রক্ত পরে আমি আরে বেটা পরে ব্যান্ডেজ টেন্ডেজ করিয়ে দিলাম। এই যে ভাই এইখানে আমার একটা কথা আছে ভাই। বুঝছি ভাই, তুই কথা একটা কবি বুঝছি, একটু পরে কথাটা শুনতে। তো পরে আমি ব্যান্ডেজ টেন্ডেজ পেঁচাই দিলাম। তো হাসপাতালে নেই নি, ওই সাইডে ফার্মেসি ব্যান্ডেজ পেঁচাই দিলাম। পরে বেটা তুই এত সম্মান দিবি, তুই ওটা লিভেই ফেলাইতি বা তুই সাইডে চলে যেতি, তুই আমার সামনে দাঁড়াই থাকা লাগবে পরে ওটা চাপাইয়া। তো তুই নিজের ভাই আমার কথাটা একটু শুনলেন ভাই। প্যারা দিস না রে ভাই। আচ্ছা তুই কি কবি কর ভাই আপনার দেখে সম্মান দিলেও বুঝলাম, কিন্তু ভাই আগুনে পড়লে কি ভাই রক্ত বাইরে? রক্ত পড়তে এইভাবে অপমান করলি? Oh shit! Oh shit! Oh shit!